মাদ্রাসা নিয়ে কটূক্তি করায় ক্ষেপে গেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া সমালোচনা করেন শুভেন্দুর। মাদ্রাসাকে কলঙ্কিত করে শুভেন্দু এবং তার দল বিজেপি সামনের বিধানসভা নির্বাচনে ভোট বাড়াতে চাইছে। স্বাধীনতা সংগ্রামী, একাধিক বিপ্লবী এবং অনেক শিক্ষিত গুণীজন প্রথম শিক্ষা গ্রহণ করেছে এই রকম মাদ্রাসা থেকেই। আজ পশ্চিমবাংলার মাদ্রাসাগুলির বেহাল দশা। শুভেন্দুবাবু এইসব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা না করে তিনি সস্তা রাজনীতি করছেন। আমি ইতিমধ্যে বলেছি, শুভেন্দুবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করার ওনার জায়গা নাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি। হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে, বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে ওটা দেখার দরকার। শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দুবাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভালো করে জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে নাম করছে। মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি, আধুনিকরণের দাবি করছি, কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে 614টি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় প্রায় 10,000 শিক্ষক শিক্ষাকর্মী নাই, সেটা পূরণের দাবি একবারও করলেন না। শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে। আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয়। অভিযোগ অনেকের নামে দিয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা কোথায়? অমুক মাদ্রাসা এ হয়েছে, তমুক মাদ্রাসা। আরে কোরআন শরীফ, আম্বাপাড়া, কায়দার কিতাবে কি বলছে? এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয়? আর ওটার মানেটা যদি না শুভেন্দুবাবু পড়তে পারে বলুন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। আর তাই নয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন, আমি 2012 সালের কথা বলছি, তিনি একজন নন মুসলিম পণ্ডিত মানুষ। নওশাদ সিদ্দিকী যদি না ট্রান্সলেটটা যদি ভুল হতে পারে, তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৎকালীন সময়ে যদি ট্রান্সলেট করাস না, মানে কি আছে, আম্মাপাড়ায় কি আছে, সবই শুভেন্দুবাবু জানে। দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে। আর এর জবাব নওশাদ সিদ্দিকীকে দিতে হবে কেন? রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন? এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে। আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে, মাদ্রাসায় প্রায় 50% নন মুসলিম টিচার আছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তারা এই বিষয়ে কাউন্টার করুক। সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা থেকে 10 থেকে 15% নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে। তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো, এই মিথ্যার আপনারা জবাব দেবেন। আপনারা যথেষ্ট শক্তিশালী, সেই জেলাতে কি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ কোথাও বদলে যাচ্ছে? আর যেখান থেকে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্ব দেওয়া হচ্ছে, নারায়ণ গোস্বামীকে নিষ্ক্রিয় করে দেওয়া বা নারায়ণ গোস্বামীর গুরুত্ব কমছে কোথাও। দেখুন, আমরা হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন করছি। আমাদের বিভিন্ন জায়গাতে যথেষ্ট সাড়া আছে। আমরা রাজনৈতিক ভাবে নবীন, ফলে আমাদের সংগঠনটাকে গুছিয়ে উঠতে আমাদের দেরি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা, সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি। কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেলখাটা, কাকে কি দায়িত্ব দেবে, ওতে আমাদের ফারাক পড়ে না। হ্যাঁ, এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে, প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে। যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না, আইএসএফই পরাস্ত করতে প্রথম সারিতে থাকবে। মোশাররফ হোসেন গতকাল মুখ্যমন্ত্রী তার মডেলের প্রশংসা করলেন। তার মডেল হচ্ছে মূলত অন্তর্ঘাত রুখে দেওয়া। তৃণমূল কংগ্রেস কোথাও অন্তর্ঘাতে ভয় পাচ্ছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার মডেল ফলো করতে বলছেন। যে দলের কোনো নির্দিষ্ট আইডিওলজি নেই, আদর্শ নেই, নীতি নেই, সেই দলের অন্তর্গত হওয়া স্বাভাবিক। যে দলটা সম্পূর্ণরূপে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে, যদি আমি একটা উদাহরণ দিই, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার আমডাঙ্গার ছেলে, চাইলে আমি আপনারা কাছে কথা বলতে পারবেন। এর বাড়ি পাওয়ার যোগ্য, এ বাড়ি পাচ্ছে না। বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি করার কথা বলা হচ্ছে, বাড়ি পাচ্ছে না করার পরও। কিন্তু এ যদি 20,000 টাকা দিতে পারতো, তাহলে এর বাড়িটা পেয়ে যেত। এটা মুখ্যমন্ত্রী জানে না? নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন, সভাঘর থেকে প্রেসকে বলছেন যে দুর্নীতির প্রশ্রয় দেব না, কিন্তু তার দলের বুথ স্তরের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে, শুধু আবাস যোজনা একটা উদাহরণ নাই, প্রতিটা সেক্টরে এই ধরনের উদাহরণ আছে। তারা
টাকা তুলছে। এই টাকা তোলার রেশিওটা কার হাতে, মানে কে কোথাটাই ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাবে, কে পাঠাবে, এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে, এটা নিয়ে এদের অন্তদ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেস কি মুসলিম মুখের ক্ষেত্রে কোথাও পরিবর্তন আনতে চাইছে? মানে সামিরুল ইসলাম যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, মোশাররফ হোসেন গুরুত্ব পাচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমদের পরিবর্তে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে কি নবীনদের বেশি ভরসা করছে? দেখুন, আমি এই তত্ত্বে একদমই বিশ্বাসী নয় যে ফিরহাদ হাকিম সাহেব মুসলমান বলে বড় কিছু করে ফেলবেন মুসলমানদের, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিশাল কিছু করে ফেলবেন, জাভেদ খান সাহেব বিশাল কিছু করে ফেলবেন, মুশাররফ সাহেব বিশাল কিছু করে ফেলবেন, সামিরুল সাহেব বিশাল কিছু করে ফেলবেন। আমি এই তত্ত্বে বিশ্বাসী নয়, কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি, মানে আমার পিরিয়ডটাতে আমি তো সেই অর্থে কামাই করিনি। যখন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আদিবাসীদের উপর অত্যাচার নামছে, সে দেউচা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে এমএলএ হয়ে আছেন, মিনিস্টার হয়ে আছেন, তাদের মুখে কোনো কথা নাই। এসটি কমিউনিটির উপরে যখন দমন পীড়ন হচ্ছে, তখন তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, দেখতে পাচ্ছি না। তাই মুসলমান না বললে এরা সমাজের কাছে নতুন কোনো দিয়ে আবার ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। আইপ্যাড নিয়ে মদন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে দলের নেতাদেরই বলছেন নেতৃত্বের নাম দিতে। এতদিন